Today we discuss about electronic configuration. First, আমরা কতগুলো এলিমেন্টে সাপোজ সোডিয়াম অ্যাটমিক নাম্বার কত? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11. সো নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড নাম্বার অফ নিউট্রন কি হবে? 11কে যদি বাঙাই ফার্স্ট অরবিটে আমরা জানি ফার্স্ট অরবিটে দুটো ইলেকট্রন থাকে, সেকেন্ড অরবিটে 8টা, তাহলে 2 and 8 হয়ে গেলে আর কটা পড়ে রইল? একটা। লাস্ট অরবিটে তাহলে কটা ইলেকট্রন রইল? একটা। ওকে, এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তার মানে এটাকে আমি KLM যদি দিই, KLM যদি দিই তাহলে ফার্স্ট অরবিটে দুটো, তারপরেরটায় 8টা, তারপরেরটায় একটা, এই রইল। তাহলে এইখানে 11-এর মধ্যে অ্যাটমিক নাম্বার যেহেতু 11, তার জন্য এর ইলেকট্রন নাম্বারও কত হবে? 11 থাকবে। ওকে, তাহলে এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন আর ফার্স্টে যেটা থাকে সেটাকে নিউক্লিয়াস বলে। এর মধ্যে এর বাইরের অরবিটে ফার্স্ট অরবিটটায় কটা ইলেকট্রন রইল? দুটো। সেকেন্ড অরবিটটায় কটা ইলেকট্রন রইল? 1 2 3 4 5 6 7 and 8। অ্যান্ড লাস্ট অরবিট যেটা, সেটা ইলেকট্রন রইল কত? একটা। ওকে, এই লাস্ট যে অরবিটটা এটাকে বলা হয় ভ্যালেন্স সেল, আর লাস্ট ইলেকট্রনটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, লাস্ট অরবিটে এর মধ্যে একটা কথা বলি, কোনো এলিমেন্ট সর্বাধিক কক্ষপথে সব থেকে বাইরের যে এলিমেন্ট 8টা থাকতে চায়, তাহলে এর বাইরে কি আছে? একটা আছে। এবার আমি এর সাথে নিলাম ক্লোরিন, একটাকে ধরলাম। ক্লোরিনেরটা একটু দেখিয়ে দিই। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। তাহলে ভাঙালে KLM, তাহলে কে অরবিটে কটা থাকছে? দুটো, তারপরেরটায় 8টা, তাহলে 8 আর 2 কত হলো? 10। তাহলে লাস্ট অরবিটে কটা পড়ে রইল? 7টা। 8-এর বেশি থাকবে না, যেই 8-এর বেশি হয়ে যাচ্ছে তখন সেটা ডিভাইড হয়ে যাচ্ছে অন্য অরবিটে। ওকে, তাহলে এই ক্লোরিনকে যদি ভাঙাই তাহলে এর ফার্স্ট অরবিটে, এই যে ফার্স্ট অরবিটে কটা ইলেকট্রন রইল? দুটো। সেকেন্ড অরবিটে কটা ইলেকট্রন রইল? 1 2 3 4 5 6 7 8। অ্যান্ড লাস্ট অরবিটে ইলেকট্রন রইল 1 2 3 4 1 2 3 4 5 6 7। একইভাবে এই লাস্টটাকে বলা হচ্ছে ভ্যালেন্স সেল, অ্যান্ড লাস্ট ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কতগুলো আছে? ভ্যালেন্স ইলেকট্রন 7খানা। এর ভ্যালেন্স ইলেকট্রন কটা? একখানা। তাহলে ফার্স্ট হচ্ছে কোনো, আমরা এগুলোকে কি নিয়ে কাজ করলাম? এলিমেন্ট নিয়ে কাজ করলাম। এলিমেন্টগুলোর অ্যাটমিক নাম্বারকে আমরা কনফিগারেশন করলাম। এগুলো হচ্ছে আমাদের কি কনফিগারেশন বলা হয়? ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে ফার্স্ট যখন আমরা কোনো এলিমেন্টকে ইলেকট্রনিক কনফিগারেশন করলাম, তার ফার্স্ট অরবিটে থাকে দুটো ইলেকট্রন, অ্যান্ড দেন ইচ ইলেকট্রনস অরবিটে থাকে হচ্ছে 8টার বেশি থাকতে পারে না। তাহলে এখানে 2, সেকেন্ড অরবিটে 8টা, দেখলাম 8-এর বেশি হয়ে গেছে তাই পরের অরবিটে চলে গেল। তাহলে পরের অরবিটে কটা যাবে? এই দুটোকে প্লাস করে রিমেনিং যেটা সেটা। এবার এই অরবিটেও যদি 8-এর বেশি হতো, তারপরের অরবিটে N, তারপরের অরবিটে O, তারপরের অরবিটে P, এরকম ব্লাবলা চলতে থাকতো। সিমিলারলি আমি ক্লোরিনকে দেখালাম, লাস্ট অরবিটে কত রইল? 17, এর রইল ইলেকট্রন 2 and L 8 and M হচ্ছে 7 এর ইলেকট্রন। তাহলে লাস্ট অরবিট যেটা, সেটাকে বলছি আমি ভ্যালেন্স সেল, অ্যান্ড লাস্ট অরবিটে যে ইলেকট্রনটা থাকে তার হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা? একটা। ক্লোরিনের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা? 7টা। তাহলে আমরা কি দেখলাম? তাহলে এলিমেন্ট, নেম অফ এলিমেন্ট, নেম অফ এলিমেন্ট, নাম্বার অফ ইলেকট্রন ইন ব্যালেন্স সেল। তাহলে আমরা দুটোকে নিয়ে কাজ করছি। নেম অফ এলিমেন্ট ফার্স্ট আমরা দেখলাম সোডিয়াম, এর আগে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আর ক্লোরিন। তাহলে ব্যালেন্স ইলেকট্রন লাস্ট অরবিটে কটা ছিল? এর ছিল একটা, আর এর ছিল 7টা। ওকে, তাহলে এখান থেকে আমরা ভ্যালেন্সি মেজার করতে পারি। তাহলে এর ভ্যালেন্সি কি হবে? ভ্যালেন্সি কি হবে? এর লাস্ট অরবিটে যেহেতু একটা আছে, তাই এই সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন অন্যকে দিয়ে দেবে। তাহলে অন্যকে যখন দিয়ে দেয় তখন সে হয়ে যায় প্লাস, তার মানে এটা হচ্ছে ক্যাটায়ন। আর 7 যখন,
তখন নিয়ারেস্ট 8 হওয়ার জন্য ও অন্য কোনো এলিমেন্টের লাস্ট অরবিট থেকে একটা ইলেকট্রন রিসিভ করবে। তাহলে রিসিভ করলে সে হয়ে যাবে 8 থেকে যখন মাইনাস করব তখন মাইনাস, তার মানে গেন ইলেকট্রন হলে আর কি হচ্ছে লস ইলেকট্রন। যদি ইলেকট্রন গেন করে, ইলেকট্রন যদি কারোর থেকে নেয় দেন সে কি হয় নেগেটিভ, আর যদি ইলেকট্রন লস করে তাহলে হচ্ছে পজিটিভ। তাহলে নেগেটিভ হলে সেটাকে বলছি আমরা অ্যানায়ন, আর যদি ইলেকট্রন ইয়ে করে তাকে বলছি ক্যাটায়ন। ওকে, তাহলে এই ভ্যালেন্স সেল আর ভ্যালেন্সি আমি দেখিয়ে দিই কি কি হতে পারে। ভ্যালেন্স সেলের নাম্বার অফ ইলেকট্রন একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা অ্যান্ড 8টা পর্যন্ত থাকতে পারে। কারণ 9 হলে কি হবে, সে অন্য কাউকে দিয়ে দেবে। তাহলে যখন ভ্যালেন্স সেলে ইলেকট্রন 1 সে অন্য কাউকে দিয়ে দেবে হবে হচ্ছে +1, 2 হলে +2, 3 হলে +3, 4 হলে +4। কিন্তু 4-এর পর থেকে 5 থেকে ও অন্য কারোর থেকে রিসিভ করে অক্টেন মানে লাস্ট অরবিটে থাকতে চায় কটা ইলেকট্রন, 8টা। সে 8টা পূরণ হতে চাইবে। তাহলে 5 -8 -3, 6 -8 -2, 7 -8 -1, 8 -8 0। তাহলে এটা হচ্ছে জিরো ভ্যালেন্ট, এরা হচ্ছে অ্যানায়ন, এরা হচ্ছে ক্যাটায়ন। এটা হচ্ছে নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশনের এলিমেন্টসের ক্ষেত্রে নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন আমরা বেসিক নলেজটা বললাম। এরপরে অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কতগুলো কমেন্ট দেখব। ফার্স্ট হচ্ছে থমসন পাম পুডিং কনফিগারেশন। থমসনের যে ফার্স্ট কনফিগারেশনটা পাম্পুডিং কনফিগারেশনটা সেটা কি আছে, আমি সোডিয়াম দিয়েই যদি এক্সপ্লেন করি, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11 আর মাস নাম্বার হচ্ছে 23। তাহলে থমসন তিনি বলেছিলেন যে এই যদি একটা ইলেকট্রনিক তার অরবিট হয় এর ভেতরে নিউক্লিয়াসের চারিদিকে যেরকমভাবে পুডিংগুলো থাকে সেরকমভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। ওকে, তার মানে হচ্ছে একটা কিসমিসের দানার মধ্যে যেরকমভাবে সব লেভেল করা থাকে ভেতরে সেইভাবে থাকে, আর সেই কারণে পুডিং হিসাবে থাকে, তার জন্য এর লেভেল করেছে, নাম দিয়েছিলেন তিনি পাম পুডিং মডেল। নেক্সট থমসন আর রাদারফোর্ড অ্যান্ড বোর্ড যে কনফিগারেশনটা দিয়েছিলেন সেটা হচ্ছে এখন বেসিক যে কনফিগারেশন, যে একদম ইলেকট্রনের একটা অ্যাটমের সব থেকে মিডিলে থাকে প্রোটন অ্যান্ড নিউট্রন, আর এর চারপাশে থাকে হচ্ছে ইলেকট্রনগুলো, সেগুলো এরকমভাবে লেবেল করেছিলেন কে অরবিট, এল অরবিট, এম অরবিট। আর লাস্ট অরবিটে অ্যাটমোস্ট সব থেকে বেশি থাকতে পারে হচ্ছে 8 ইলেকট্রনস। এটাকে বলা হয় ল অফ অক্টেট। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন রাখে। এই বেসিক কনসেপ্টটার ওপরেই এখনকার ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে একটা কথা, তার ইয়েতে কি বলা হয়েছিল, ইলেকট্রনগুলো ফার্স্ট অরবিটে কটা ইলেকট্রন থাকে 2, তার মানে কনফিগারেশনগুলো কিরমভাবে আসে 2n² বেসিক রুলসে আসে। তার মানে n হচ্ছে নাম্বার অফ অরবিট। এরম ভাবে দেখতে গেলে দেখা যাচ্ছে ফার্স্ট অরবিটে 2 × 1² মানে দুটো ইলেকট্রন, সেকেন্ড অরবিটে 2 × 2² মানে 8টা ইলেকট্রন, থার্ড অরবিটে 2 × 3² মানে 18, এরম ভাবে চলতে থাকে। কিন্তু এই যে 18টা আমি যখন ভ্যালেন্সি বার করব তখন আমাকে লাস্ট অরবিটে 8টা ধরে হিসেবটা করতে হয়, আর সেই কারণেই এইখানে এই অক্টেভ রুলটা কাজে লাগে যে লাস্ট অরবিটে 8টার বেশি ইলেকট্রন ইজ নট পসিবল। এবার আমি দু ধরনের কম্পাউন্ডের কথা বলবো। ফার্স্ট হচ্ছে কম্পাউন্ড কাকে বলে, যে 1 or more এলিমেন্ট নিয়ে যারা তৈরি হয় তারা হচ্ছে কম্পাউন্ড অর মলিকিউলসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড দু রকমের, একটা হচ্ছে আয়োনিক কম্পাউন্ড আর একটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, কোভ্যালেন্ট কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডগুলো দেখবো। আয়নিক কম্পাউন্ড দেখো, সোডিয়াম
সোডিয়ামের লাস্ট অরবিটে আমি এই যে একটা সোডিয়াম অ্যাটম যদি হয়, সোডিয়ামের ইলেকট্রন অরবিটে লাস্ট অরবিটে কটা ইলেকট্রন দেখেছিলাম? একটা। আর এটা যদি ক্লোরিন হয় তাহলে ক্লোরিনের কটা হয়েছে? একটা। ক্রস দিয়ে আমি ক্লোরিনের ইলেকট্রনগুলো বোঝাচ্ছি লাস্ট অরবিটের, লাস্ট অরবিটের, এগেন রিপিট, লাস্ট অরবিট শো করছি আমি। 1 2 3 4 5 6 and 7, তাই তো? কারণ সোডিয়ামের কেসে আমরা কি দেখেছিলাম? 2 8, লাস্ট অরবিটে ছিল 1, এই 1টাই শো করেছি। অ্যান্ড সিএল এর ক্ষেত্রে কি দেখেছিলাম? 2 8 7, তো লাস্ট অরবিটে ছিল 7, সেই 7টাই আমরা শো করলাম। ঠিক আছে, সোডিয়াম এখন একটা আয়ন ফর্মে রয়েছে, কারণ ও কি করবে? এখন একটা ইলেকট্রন, এই সোডিয়াম এই ইলেকট্রনটা কি করবে? ওকে দিয়ে দেবে। তাহলে নর্মালি সোডিয়ামের ইলেকট্রন কনফিগার কত ছিল? 2 8 1, তাহলে এখন পড়ে রইল কি? 2 আর 8, আর 2 আর 8 যেহেতু রইল, একটা ইলেকট্রন দিয়ে দিল, তাই সোডিয়ামটা হয়ে গেল ক্যাটায়ন। আর এখানে ক্লোরিনটা যেটা রইল, সে একটা ইলেকট্রন রিসিভ করলো, রিসিভ করে সে হয়ে গেল নেগেটিভ, তার মানে 2 8 8 হয়ে গেল। এই যে তাহলে সোডিয়াম কটা ইলেকট্রন দিয়েছে? একটা। ক্লোরিন কটা ইলেকট্রন রিসিভ করেছে? একটা। এদের মধ্যে যদি ক্রস করো তাহলে তুমি কম্পাউন্ডার ফর্মুলা পেয়ে যাবে। Na কত? Na 1 নিচে লেখে না, Cl, তার মানে আমি কি কম্পাউন্ড ফর্ম করলাম? সোডিয়াম ক্লোরাইড। এরা কি হয়েছিল? একটা এলিমেন্ট ছিল, এলিমেন্ট থেকে লাস্ট অরবিটের ইলেকট্রনটা শুধু দেখো ডোনেট করেছে, রিসিভ কেউ করেনি। কিন্তু সোডিয়ামটা লাস্ট অরবিট থেকে শুধু ডোনেট করেছে, করে আয়ন ফর্ম করেছে, আয়ন ফর্ম করে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন ইকুয়ালি বন্ডিং হয়ে একটা কম্পাউন্ড ফর্ম করলো। আর এই আয়ন যুক্ত হয়ে দুটো ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, একটা করে ক্যাটায়ন অ্যানায়ন জয়েন্ট হয়ে এই আয়নিক বন্ডিংয়ে কোনো কম্পাউন্ড ফর্ম করা, সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। তার মানে এটাকে আমরা বলবো আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড। আর এই যে ইলেকট্রনিক কনফিগারেশন আমি ড্র করলাম, এটাকে বলা হয় ইলেকট্রন ইলেকট্রন ডট স্ট্রাকচার। এটাকে বলা হয় ইলেকট্রন ডট স্ট্রাকচার। এটা হচ্ছে ইলেকট্রন ডট স্ট্রাকচার। তাহলে আমি এখন দেখালাম কি? আয়নিক কম্পাউন্ডকে দেখালাম যে লাস্ট অরবিটে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন জয়েন্ট হয়ে যে ফর্মেশন নেয়, সেটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, সোডিয়াম ক্লোরাইড, এবং সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক কম্পাউন্ড। এইবার প্রসঙ্গত বলে রাখি, সাপোজ এক্স এর লাস্ট অরবিট ছিল 2 8 2, আর একটা হচ্ছে ওয়াই, এর ছিল 2 8 6, হতেই পারে। তাহলে এ কি করবে? দুটো ইলেকট্রন, এইটা কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন ড্র করলে এ কি করবে? দুটো ইলেকট্রন ওকে দিয়ে দিল, ও কি করলো? দুটো ইলেকট্রন রিসিভ করলো। তাহলে এর ফর্মুলাটা কি হবে? x2 y2। ওকে, এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশনের একটা কম্পাউন্ডের ফর্মুলা ফর্ম করা যায়। আরেকটা ভাবে দেখাবো, সাপোজ এক্স একটা এলিমেন্ট, এর লাস্ট অরবিটে ডোনেট করেছে হচ্ছে দুটো, আর ওয়াই একটা এলিমেন্ট লাস্ট অরবিট থেকে রিসিভ করেছে তিনটে। তাহলে এর ফর্মুলাটা কি হবে? ক্রস করে দাও, এরকম ভাবে ক্রস করে দিলে এর ফর্মুলাটা হবে x2 y3। তাহলে কোনো একটা কম্পাউন্ডের ইলেকট্রনিক কনফিগারেশনটা পরিষ্কার করে দেখতে গেলে, ধরো আমি একটা আঁকছি x2, তার মানে হচ্ছে এর ইলেকট্রনিক রয়েছে 2 8 2, আর যদি একটা ওয়াই, সেটা ধরো রয়েছে হচ্ছে 2 8 5, হতেই পারে। তাহলে 2 8 6 ধরলাম। তাহলে এক্স এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি করে আঁকবো? লাস্ট অরবিটে দুটো, তাহলে এই যে লাস্ট অরবিটে এটা আঁকার দরকার নেই। ধরো এক্স এর লাস্ট অরবিটে কি ইলেকট্রন আছে? লাস্ট অরবিটে একটা দুটো, প্লাস এর ওয়াই এর লাস্ট অরবিটে এটা একটা সার্কেল করেছে, একটা ক্রস করছি, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তাহলে এ কি করবে? দুটো ইলেকট্রন ওকে ডোনেট করে দিল, ডোনেট করে দিয়ে আবার তুমি দেখাও, তাহলে এক্সটা হয়ে গেল কি? এক্সটা এখানে কেউ নেই, তার মানে এটা প্লাস, প্লাস এই ওয়াইটা কি হয়ে গেল? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, অক্টেট পূর্ণ করে নিল। তাই তো, এর 6টা ছিল, আরো দুটো রিসিভ করলো, করে নেগেটিভ হলো, হয়ে যেটা ফর্ম করলো
X2Y2 এই ফর্মেশনটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এটা কি ফর্ম করলো? একটা আয়নিক কম্পাউন্ড ফর্ম করলো, কারণ একটা ক্যাটায়নটাই শুধু কিন্তু ডোনেট করেছে, কেউ রিসিভ করেছে শুধু অ্যানায়ন, ঠিক আছে? এরা ডোনেট করেই আয়ন ফর্ম হয়েছে, দেন কম্পাউন্ড ফর্ম করলো। এবার দেখাবো কোভ্যালেন্ট কম্পাউন্ড। ভালো করে দেখবে, কোভ্যালেন্ট কম্পাউন্ড। ফার্স্ট আমি ধরলাম মিথেনকে দেখাবো, CH4 মিথেন। ওকে, তাহলে মিথেনের ফর্মুলা কি বললাম? কার্বন হাইড্রোজেন CH4। তাহলে কার্বনটার রয়েছে, কার্বনের অরবিটে কি আছে? 2 and 4। তার মানে লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে? 4টে। লাস্ট অরবিটে এর কটা ইলেকট্রন আছে? 4টে। তাহলে একে আঁকি, কার্বন লাস্ট অরবিট যদি আঁকি আমি, 1 2 3 4টে ইলেকট্রন লাস্ট অরবিটে। ওকে, প্লাস হাইড্রোজেন কটা আছে? 4টে। তার মানে হাইড্রোজেন কটা আছে এখানে? 4 ইন্টু হাইড্রোজেন। তাহলে চারদিকে যদি হাইড্রোজেন আঁকি, H 4খানা আছে, ঠিক আছে? H প্লাস H প্লাস H প্লাস H। তাহলে H যদি এটাকে এরকম ভাবে আঁকো, তাহলে কার্বন কটা রয়েছে? 1 2 3 4টে। হাইড্রোজেনের একটা এলিমেন্ট লাস্ট অরবিটে একটা থাকে, হাইড্রোজেনের একটা, হাইড্রোজেনের একটা, হাইড্রোজেনের একটা। ওকে, তাহলে এই হাইড্রোজেনটা কি করবে? কার্বনের এটার সাথে জয়েন্ট হলো, এই হাইড্রোজেনটা কার্বনের এইটার সাথে জয়েন্ট হলো, এটার সাথে এ জয়েন্ট হলো, এটার সাথে এই হাইড্রোজেনটা জয়েন্ট হলো। আর কার্বন কি করবে? ওর লাস্ট অরবিটে তো 4টে ছিলই, ও এই টোটালটার সাথে জয়েন্ট হয়ে গেল, এই টোটালটার সাথে জয়েন্ট হয়ে গেল। তার মানে এইখানে এই কার্বনটার সাথে কে কে আছে? ওর নিজের একটাও আর হাইড্রোজেনের একটাও, এর নিজের একটাও, এর হাইড্রোজেনের একটাও, এর নিজের একটাও, এর হাইড্রোজেনের একটাও, এর নিজের একটাও আর এর হাইড্রোজেনের একটাও। তাহলে দেখো 2 4 6 8 নিয়ে অক্টেন কার্বনটা কি করলো? অক্টেন ফিল আপ করে নিল, ঠিক আছে? তাহলে কি করলো? এখানে কার্বনও হাইড্রোজেনকে দিল, হাইড্রোজেনও কার্বনের থেকে নিল। আর ইচ কেসে কটা করে ইলেকট্রন ডোনেট অ্যান্ড রিসিভ হলো? একটা করে। এই কারণে এটা হচ্ছে কোভ্যালেন্ট। আর কটা করে দিয়েছিল কার্বন? একে দিয়েছিল একটা, রিসিভ করেছিল একটা, একে দিয়েছিল একটা, রিসিভ করেছিল একটা, একে দিয়েছিল একটা, রিসিভ করেছিল একটা। এই হচ্ছে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন, আর এটা হচ্ছে স্ট্রাকচারাল কনফিগারেশন। এই তৈরি হলো CH4, এগুলো হচ্ছে বন্ড। তার মানে কার্বন একে একটা দিয়েছিল, এর থেকে একটা, তাহলে এই কেসে বন্ড ভ্যালেন্সি কত? 1। এই কেসে ভ্যালেন্সি 1, এই কেসে ভ্যালেন্সি 1, এই কেসে ভ্যালেন্সি 1। তাহলে কার্বনের টোটাল ভ্যালেন্সি কত হলো? 4। আবার হাইড্রোজেনেরও ইচ হাইড্রোজেনের ভ্যালেন্সি গুলো দেখো 1 করে আছে। তাহলে এটা কি বন্ড গঠন করেছে? সিঙ্গেল বন্ড। তাহলে এইটা হচ্ছে এইভাবে সিঙ্গেল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড কখন তৈরি হয়? যখন একটা করে ইলেকট্রন দুটো এলিমেন্ট পরস্পর নিজেও দেবে, অপরের থেকেও নেবে। আয়নিক কম্পাউন্ডে কি হয়েছিল? অনলি একজন ডোনেট করছিল, সে কিন্তু যে রিসিভ করছে, রিসেপ্টর কিন্তু আবার ডোনেটার থেকে নিচ্ছিল না। কিন্তু এখানে কার্বন কি করেছে? হাইড্রোজেনকেও দিয়েছে, হাইড্রোজেনও কার্বনের থেকে নিয়েছে, এরকম ভাবে। কিন্তু আগের কেসটায় কি রেখেছিলাম? সোডিয়াম অনলি ওকে দিল, আর ক্লোরিনটা অনলি রিসিভ করলো। ক্লোরিন কিন্তু আবার সোডিয়ামকে দেয়নি। এটা হচ্ছে আয়নিক, আর এটা হচ্ছে সিঙ্গেল বন্ডের কোভ্যালেন্ট কম্পাউন্ড আমি দেখালাম। এইভাবে সিঙ্গেল বন্ড। এবার এটাই যখন ধরো ডবল বন্ডও সেম ভাবে, মানে দুটো করে দেওয়া নেওয়া করবে। যেমন নাইট্রোজেন 3টে আমি দেখিয়ে দিই। নাইট্রোজেনের লাস্ট অরবিটে কটা থাকে? 7টা, তার মানে 2 and 5। নাইট্রোজেনের কটা থাকে? 2 and 5। ওকে, তাহলে নাইট্রোজেনের আমি এখানে 1 2 3 4 5টা। তাহলে এইখানে, আচ্ছা এইখানে গোল সার্কেল করেছি, সার্কেলগুলোই দিই। 3টে, এইখানে হচ্ছে 1 2 3 4 5টা। তাহলে কটা হলো? 2 আর 3 5 করে হলো, ঠিক আছে? এবার নাইট্রোজেন কি করবে? এই যে এই নাইট্রোজেনের লাস্টেরটা অক্টেন, মেন কথা হচ্ছে লাস্ট অরবিটে 8 আনতে হবে। তাহলে এই নাইট্রোজেনটা কি করবে? এই যে নাইট্রোজেনের 3টে রয়েছে এর সাথে জয়েন্ট হবে, হলো? তাহলে কটা হলো? এই যে 3টে 6টা, 2 8টা। আবার এই নাইট্রোজেনটা কি করবে? এই 3টে আছে এর সাথে জয়েন্ট হবে। তাহলে দেখো এই নাইট্রোজেনেরও 8টা হয়ে গেল, এই নাইট্রোজেনেরও 8টা হয়ে গেল। কটা করে রিসিভ করলো, ডোনেট করলো? 3টে করে। তাহলে এদের মধ্যে কি বন্ড তৈরি হলো? ট্রিপল বন্ড। তার মানে এর নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? 3। এইভাবে কোভ্যালেন্ট, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড হয়। তাহলে বন্ড কি কি?
সিঙ্গেল বন্ড মানে একটা করে ডোনেট করবে রিসিভ করবে, ডাবল বন্ড মানে দুটো করে ডোনেট করবে রিসিভ করবে, অ্যান্ড ট্রিপল বন্ড মানে তিনটে করে ডোনেট করবে অ্যান্ড রিসিভ করবে। তাহলে এইভাবে যে বন্ডটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কোভ্যালেন্ট। আর এই নিয়ে যে এলিমেন্টটা বা মলিকিউল বা অ্যাটমটা তৈরি বা মলিকিউলটা তৈরি হবে বা কম্পাউন্ডটা ফর্ম করবে সেটাকে বলা হয় কোভ্যালেন্ট কম্পাউন্ড। কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, তাহলে আয়নিক কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড বোঝা হয়ে গেল। আর একটা নর্মাল জিনিস আমরা স্কিপ করে গেছিলাম, সেটা একটু বলে দিই, ভ্যারিয়েবল ভ্যালেন্সি। ভ্যারিয়েবল ভ্যালেন্সি সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আয়রন মোস্ট ফেমাস, আয়রনের ক্ষেত্রে দু রকমের ভ্যালেন্সি দেখা যায়। আয়রনের একটা ভ্যালেন্সি 2 আর একটা ভ্যালেন্সি 3, তাই তো? তার মানে আয়রন কিন্তু এলিমেন্টটা একটাই, কিন্তু ধরো আয়রনটা তৈরি, ক্লোরিনের ভ্যালেন্সি কি আছে, এগুলো সবই ক্যাটায়ন, কারণ আয়রন হচ্ছে মেটাল, মেটাল অলওয়েজ ফর্ম ক্যাটায়ন। ক্লোরিনের ভ্যালেন্সি কিন্তু 2, ঠিক আছে? তাহলে আয়রনের দেখো দুটো ভ্যালেন্সি, তাহলে এদের বলা হয় ভ্যারিয়েবল ভ্যালেন্সি। এবার এই ভ্যারিয়েবল ভ্যালেন্সি কিভাবে তৈরি হয়, ধরো ক্লোরিনের সাথে যুক্ত হবে, তাহলে আয়রনের যে ভ্যালেন্স সেলে +2 আছে সেটা যখন ক্লোরিনের -2 এর সাথে রিঅ্যাক্ট করবে কি হবে দেখবো। আবার আয়রনের যেটা +3 আছে সেটা Cl এর -2 এর সাথে কি ফর্ম করবে দেখবো, ঠিক আছে? তাহলে এইখানে দেখো এ কি করবে, এর সাথে ক্রস করলো, এ কি করলো, এর সাথে ক্রস করলো, দুটোই যখন সেম থাকবে তখন আর Fe2Cl2 লিখবো না, তখন FeCl লিখবো। যখন কমন থাকবে তখন আর এই সাফিক্সে কিছু লেখে না, এই FeCl ফর্ম করলো, বাট এই কেসে কি ফর্ম করবে, Fe2Cl3 এই ফর্ম করলো। এবার কথা হচ্ছে নাম। এইখানে এই যে আয়রনের দুটো ভ্যালেন্সি +2 +3, তার মধ্যে কম কোনটা, +2। আয়রনের এমনি ল্যাটিন নেম আমরা কি জানি, ফেরাম, ঠিক আছে? যখন কমের সাথে মানে কম ভ্যালেন্সের সাথে যুক্ত হলো তখন তার নাম হবে ফের, তার সাথে আস আর ক্লোরিন জয়েন্ট হলে তাকে বলে ক্লোরাইড। আর এইটা যখন তিনটের সাথে মানে বেশি ভ্যালেন্সের সাথে যখন জয়েন্ট হবে তখন সে হলো ফের ইক ক্লোরাইড। তার মানে আয়রনের দুটো ভ্যালেন্সি ছিল, যেটা কমের সাথে ক্লোরিনটাকে জয়েন্ট করে কম্পাউন্ড ফর্ম করেছে তখন আস জয়েন্ট হয়ে ফেরাস ক্লোরাইড, আর যত বেশির সাথে জয়েন্ট হয়ে তৈরি হয়েছে ইক জয়েন্ট হয়েছে ফেরিক ক্লোরাইড। এই হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনের বেসিক কনসেপ্ট।